মোল্লা তোমরা দেশ ছাড়ো। কিন্তু কেন এই স্লোগান? নমস্কার, আমি হীরা সরকার আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে থাকুন। যে দেশে একটি মেয়েকে হিজাব অর্থাৎ বোরখার বাইরে চুল বেরিয়ে পড়ার অপরাধে হত্যা করা হয়, সেখানে এই ভিডিওটি একবার দেখুন। মেয়েটি ইরানের একটি নাগরিক, আর যার ছবিটি পুড়িয়ে সিগারেট ধরাচ্ছে সে ইরানের সবথেকে ক্ষমতাবান ব্যক্তি আলী খামেনি, যিনি দীর্ঘ 36 বছর ধরে কট্টর ইসলামিক নীতিতে রাজত্ব করে আসছেন। দেশের পুলিশ, আদালত, সেনাবাহিনী, এমনকি সরকারের উপরেও তার সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু এই মেয়েটি এত সাহস পেল কোথা থেকে? কি চলছে ইরানে? গত 28 ডিসেম্বর ইরানের মুদ্রাস্ফীতি চরমে ওঠে, যার ফলে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া ভাবে বাড়তে থাকে। যেখানে $1 মূল্য ইরানে 14 লক্ষ রিয়ালের সমান, অর্থাৎ আমাদের দেশের 1 টাকা ইরানে 15,000 টাকার সমান হয়ে যায়। এরপর সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ওষুধ কিনতে ব্যর্থ হতে থাকে। আর সেই সূত্র ধরেই সাধারণ মানুষ ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে প্রোটেস্ট শুরু করে। ধীরে ধীরে এই প্রোটেস্টের আগুন ইরানের সব জায়গায় ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ইরানের সবথেকে জনপ্রিয় আল রসুল মসজিদে আগুন ধরিয়ে দেয়, দেশের পতাকা পুড়িয়ে ফেলে। মোল্লা দেশ ছাড়ো স্লোগানে পুরো দেশ উত্তাল হয়ে ওঠে। এখনো পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রচুর মানুষ, এবং হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। দেশের সর্বত্র দোকানপাট এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। কিন্তু প্রোটেস্ট থামানো যায়নি। এই বিক্ষোভ শুধুমাত্র দেশের প্রেসিডেন্টের উপর নয়, এই বিক্ষোভ দেশে চলা ইসলামিক শাসনের বিরুদ্ধে। আর এটা বোঝানোর জন্যই মেয়েরা দল বেঁধে রাস্তায় নেমে বোরখা খুলে বোরখা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। ইরানের সাধারণ মানুষ চায় না তাদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করুক। তারা স্বাধীনভাবে বাঁচতে চায়, আর যেটা একটা মানুষের অধিকার। ইরানের এই প্রতিবাদ আপনাদের কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।